যখন তখন ভেঙে যাচ্ছে রেল লাইন, জোড়াতালি দিয়ে চলছে ট্রেন। এমন ভয়াবহ চিত্র পাওয়া গেছে পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভিন্ন রুটে। বছরে 100 কোটি টাকা বরাদ্দ, তবুও মান বাড়েনি। দিন যায়, সরকার বদলায়, তবুও কেন উত্তরের রেলপথের কোনো উন্নতি হয় না, সেই প্রশ্নের উত্তর খুঁজেছেন সহকর্মী শফিক ছোটন। ছবি তুলেছেন সাব্বির হোসেন। সিলন টি রপ্তানিতে শীর্ষে। পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভিন্ন রুটে প্রায়ই রেল লাইন ভাঙার কথা শোনা যাচ্ছে। বিশেষ করে ঈশ্বরদী পার্বতীপুরের এই রুটে সবচেয়ে বেশি। এতে করে একদিকে যেমন ঝুঁকি নিয়ে চলাচল করছে ট্রেন, অন্যদিকে যাত্রী পরিষেবাও দারুণভাবে বিঘ্নিত হচ্ছে। ঘটনার কারণ অনুসন্ধানে উত্তরের পথে টিম যমুনা। সান্তাহারে পাথর টেনে রেল লাইন রক্ষণাবেক্ষণ করছেন একদল কর্মী। ঠিক তার পাশে দেখা মিলল ভয়াবহ চিত্র। ভাঙ্গাচোরা স্লিপার আর ক্লিপবিহীন লাইনের উপর দিয়েই ছুটে চলছে ট্রেন। 50-60টা স্লিপারই ভেঙে চলে গেছে। ভেঙে যাওয়াতে এখন এই এত ভারী রেল এখানে যাওয়াতে এই ভাঙ্গা অবস্থায় রেল লাইন তো দুর্ঘটনা যে কোনো মধ্যে ঘটতেও পারে। এই রেলের পরিবর্তে যদি 110 পাউন্ডের রেল দেয় তাহলে আমাদের রেলের আর তত সমস্যা হবে না। রেল লাইনগুলো দেখলেই মনে হবে অনেক পুরাতন, কিন্তু কতদিনের পুরনো। রেল লাইনের গায়ের এই লেখা বলছে এটির বয়স 100 বছর পেরিয়ে গেছে এবং এর ধারণ ক্ষমতা 90 পাউন্ড, যা এখনকার ট্রেন চলাচলের একেবারেই অনুপযোগী বলছেন সংশ্লিষ্টরা। বহুত আগে সেই ব্রিটিশরা দিয়ে গেছে, ওইভাবেই চলতেছে। যেখানে আমরা ভাঙা যায়, নতুন রেল আসে, সেটা আমরা লাগাই। গাড়ি যাতায়াতে এই জিনিসটা চটা উঠে চলে যায়, মানে এরকম ডিপ হয়ে উঠে চলে। ট্রেনটা তো ভারী, খিলটা খুলে চলে যায়, ছটকা চলে যায়, আর লাইনটা দমকে। যেহেতু লাইনের বয়স অনেক বেশি হয়ে গেছে, লাইনটা চেঞ্জ করতে হবে। তার মানে জোড়াতালি দিয়ে চলছে ট্রেন। তথ্য বলছে রেল লাইনের স্বাভাবিক আয়ুষ্কাল 25 বছর। দীর্ঘদিন ব্যবহারের ফলে 12 থেকে 15% ক্ষয়ে গেছে। 25 থেকে 30% স্লিপার অকেজু। ক্লিপ না থাকায় লাইনের ভারসাম্য রক্ষা হচ্ছে না বলছেন ট্রেন চালকরা। রেল লাইনের একটা মেয়াদ থাকে যে 10 বছর 12 বছর পর সম্পূর্ণ পাথর চেঞ্জ করে আবার পাথর দিতে হয়। হ্যাঁ, এরকম পাথর কম বেশি বা স্লিপার ভাঙা থাকলে এরকম সম্ভাবনা থাকে। বোঝা যায় যে ঝাঁকি খায়। যেখানে এই সমস্যা সেখানে আমাদেরকে রেজিস্ট্রেশন দেওয়া থাকে, আমরা সেভাবে যাই। রেলপথে হাঁটতে হাঁটতে এখন আমরা ছাতিয়ান গ্রামে। আমার পেছনে বাগবাড়ি এলাকা, অর্থাৎ ঈদের কয়েকদিন আগে যেখানে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের 9টি বগি লাইনচ্যুত হয়েছিল, সেই ঘটনাস্থলের ঠিক কাছাকাছি এসে দেখলাম এখানে লাইনের স্লিপার ভেঙে তছনছ হয়ে পড়ে আছে। আর এপাশে লাইনের কোনো ক্লিপ নেই, অর্থাৎ ঝুঁকি নিয়ে চলাচল করছে ট্রেন। স্থানীয়রা বলছেন এটি দেখভালের জন্য কোনো লোকও আসে না। এ অঞ্চলে রেল লাইনের উন্নয়ন না করে নতুন রুট বানানো হয়েছে, যুক্ত করা হয়েছে আধুনিক কোচ ও ইঞ্জিন। ফলে দিন দিন ভয়াবহ ঝুঁকি তৈরি হয়েছে। অন্তত 12টি অধিক ঝুঁকিপূর্ণ স্থানে গতি কমিয়ে চালাতে হচ্ছে ট্রেন। সেবা নিয়ে চরম অসন্তোষ যাত্রীরা। যে ট্রেন আসার কথা আপনার 2টায়, সেই ট্রেন আসতে 3:30টায়। যেটা আসার কথা সকাল 8টায়, সেটা আসতেছে আপনার বিকাল 2টায়। আমি হয়তো যাবো বাসায় দুপুরে, সে বাসায় যাচ্ছে রাত 9টায়। পশ্চিমাঞ্চল রেলওয়ের উন্নয়নে প্রতি বছর মেরামত বাবদ প্রায় 100 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়, তবুও কেন বেহাল দশা? কিছু কিছু রেল রিপ্লেস করার দরকার আর কি। রেলগুলো পাত যেটা আমরা রেল বসে আর কি, তো সে রেলটা অনেক পুরাতন। সেগুলো পরিবর্তন করতে গেলে কিন্তু অনেক রেলের পরিবর্তন করতে অনেক মূল্য লাগে, কিন্তু সে পরিমাণ রিসোর্স আমরা পাই না। প্রতি বছরই কিন্তু ঘাটতি থেকে যায়, সেই ঘাটতিটা পর্যায়ক্রমে আরও বাড়তে থাকে। পশ্চিমাঞ্চলের রেলপথের মোট দৈর্ঘ্য 1934 কিলোমিটার। 41টি রুটে চলাচল করে 80টি যাত্রীবাহী ট্রেন। শফিক ছোটন, যমুনা নিউজ।